প্রথমবারের মতো মা হওয়ার খবর পেয়ে আমি ভীষণ খুশি। যাকে এখনো দেখিনি, একটু ছুঁয়ে দিতে পারিনি, তার জন্য এত মায়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মনের মধ্যে মন আর দেহের মধ্যে দেহ, তাই তো একটু বেশি খেয়াল রাখতে হয়। প্রতিদিনের মতো সকালবেলা উঠি সংসারের কাজ শুরু করে দিয়েছি। আর তার আগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নতুন অতিথি আসার আগে কি আয়োজন চলছে, কোথায় থাকবে সে, কি পড়বে, কি খাওয়াবো তাকে। একটু ব্যথা পেলে আমরাও কি কষ্ট পাবো? সন্তান পৃথিবীতে আসার আগে মা বাবার কত চিন্তা, নিউবর্ন বেবিদের জন্য কত কিছুর প্রয়োজন, তাই তো আগেই কেনাকাটা শুরু করে দিয়েছি। জিনিসগুলো ছোট ছোট হতে পারে, কিন্তু জীবনের সব ভালোবাসা এখানেই লুকিয়ে আছে। কাঁথাগুলো যে এত সুন্দর, আর সবকিছু কিন্তু জামাই নিজেই পছন্দ করে কিনেছে। আমি কিন্তু সবগুলোই কাছে থেকে দেখাবো, আগে একটু বের করে নিই। মেয়ে থেকে মা হওয়ার এই সময়টা আসলেই অনেক বেশি কঠিন প্রতিটা মেয়ের কাছেই, কিন্তু যখন থেকে নিউবর্ন বেবিদের জন্য কেনাকাটা শুরু হয় তখন মনে হয় মা হওয়াটা অনেক বেশি আনন্দের। এটা কিন্তু বেবিদের রেক্সিন, এত বেশি সফট ছিল, প্রতিটা জিনিস অনেক বেশি কিউট। জামাই কিন্তু প্রতিটা জিনিস একটা একটা করে পছন্দ করে কারুকাজ পেজ থেকে অর্ডার করেছে। এই ক্যাপ টাওয়ালগুলো এত ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছে আমি নিজেই পরে বসে থাকি। আমার কাছে মনে হয় বেবিদের জিনিসগুলো সুন্দর হওয়ার চেয়েও বেশি প্রয়োজন আরামদায়ক হওয়া। তবে এই জিনিসগুলো ছিল সব দিক থেকে সেরা। আর এই ছোট রুমালগুলো এত বেশি কিউট, কবে বাবু আসবে এই চিন্তা এখন আমাদের সবার। এতগুলো জিনিস নিয়ে যে আমরা হসপিটালে যাব, এই জন্য তো একটা ব্যাগেরও দরকার। আর এত সুন্দর একটা ব্যাগও অর্ডার করেছিল। ব্যাগের সাথে বাবুর খাবার গরম রাখার ছোট্ট একটা ব্যাগও আছে। বলতে পারেন একের মধ্যে সব। যারা নতুন মা হতে যাচ্ছেন তারা এই নিউবর্ন বেবি প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন। কাঁথাগুলো আপুদের নিজেদের হাতের তৈরি, কোনো রকম রং ওঠার ভয় নেই। আপুদের পেজে বড়দের জন্য কাঁথা পাওয়া যায়। আমি আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব। তাছাড়া চিটাগাংয়ে আপুদের শোরুম আছে, আপনারা শোরুমে গিয়ে পছন্দ করেও কিনতে পারবেন। বেবিদের এই ছোট ছোট নিমাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এই ছোট ছোট রুমালগুলো আরো বেশি কিউট। হয়তো অনেক আপুদেরই এই জিনিসগুলো পছন্দ হবে, যার কারণে আমি খুব কাছে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মা হওয়ার এই সময়টা চাইলেও কিন্তু মার্কেটে গিয়ে কেনাকাটা করা যায় না, অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু ঘরে বসেই কেনাকাটা করা যায় নিজেদের পছন্দ মতো। সত্যি কথা বলতে আপুদের প্রতিটা জিনিসের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। এখন আমি ঘর গুছিয়ে নিব আর সবকিছু রেডি করে আমাদেরকে হসপিটালে যেতে হবে। আমার কাজিন ছোটবেলায় তার মাকে হারিয়েছে, আর এখন নিজেই মা হতে চলছে। একজন মেয়েই বলতে পারবে মাকে ছাড়া মা হওয়া কতটা কষ্টের। ছোট থেকেই আমার মা বাবা তাকে বড় করেছে। গ্রামে শ্বশুর বাড়িতেই ছিল, কিন্তু একটু সমস্যার কারণে শহরের হসপিটালে আসতে হয়েছে। তাকে দেখতে যাব আর তার জন্য সারপ্রাইজ থাকবে না, তা তো হতেই পারে না। তাই তো আমাদের এই ছোট্ট আয়োজন। আর এদিকে হচ্ছে আমি ঘরও গুছিয়ে নিয়েছি। এখন আমি বেবির সবগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে নিব। বেবিদের নতুন জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে তারপর ব্যবহার করাতে হয়, কিন্তু কি আর করব, আমাদের হাতেও তেমন সময় নেই। মেঘলা আকাশ, আমি যদি এগুলো এখন পরিষ্কার করি শুকাতেও কিন্তু অনেক সময় লাগবে। এই কাঁথাগুলো আমার এত ভালো লাগছে, আমি তো ভাবছি আমার নিজের জন্যই অর্ডার করে দিব। ছোটবেলা মা চাচিদের দেখতাম মাসের পর মাস বসে বসে একটা কাঁথা বানাতো। এই তো ব্যাগের মধ্যে আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এই সময়টা যে কতটা আনন্দের হয়তো সব আপুরাই বুঝতে পারবেন। আমি আবার ব্যাগ নিয়ে দেখতেছিলাম আমার বোনকে কেমন লাগবে এই ব্যাগটা নিলে। অন্যদিকে জামাই যেহেতু বাসায় আছে, তাকে তো একটু পর পর চা বানিয়ে দিতে হয়। আমিও অনেক দিন পর দোলনায় বসে একটু আরাম করে চা খাচ্ছিলাম। আপনারা অনেকেই বলেন আপু ভাইয়া তো আপনার অনেক যত্ন নেয়, আপনাকে তো অনেক ভালোবাসে। আসলেই তাই, সে যখন বাসায় থাকে আমার হাতের কাজগুলো কিন্তু সে নিজেই করে দেয়। সে নিজেই সবকিছু গুছিয়ে দিচ্ছিল যেন তাড়াতাড়ি বাইরে বের হতে পারি। এমনিতে সবসময় বলবে মেয়ে মানুষ রেডি হতে গেলে নাকি অনেক সময় লাগে, তাই আমি রেডি হওয়ার পর সবসময় সে রেডি হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।